ট্রিপল আনাকে কেন্দ্র করে বিজেপির মহিলা প্রধানকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাকুল ১ নম্বর ব্লকের অফিস চত্বরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনা সামাল দিতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, খানাকুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ও রামমোহন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান সরস্বতী দাস ও পূজা সাঁতরা এবং বিশ্বজিৎ দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী ত্রিপল বন্টন নিয়ে ব্লক অফিসের ভেতরে কথা বলতে গিয়েছিলেন। সেই সময় নাকি খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতির অনুগামীরা তাদের মারধর করে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি কর্মীরাই তাদেরকে মারধর করেছে। এদিকে ঘটনার পরই খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এই মারধরের ঘটনার প্রতিবাদে খানাকুল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের গায়ে হাত তুলতে পারে, এটা আপনার কি চাইছেন? আজকে আমরা ব্লকে এসেছিলাম, স্যার ডেকেছিলেন, সুষ্ঠুভাবে এসেছিলাম। এসে স্যারের সাথে কথা বলে আমরা বাড়ি ফিরছিলাম। নিচে নেমেছি, মহিলারা ঘিরে ধরেছে, সাধারণ পাবলিক। তো ওনাদেরকে বোঝানো হয়েছিল যে আমাদের হাতে আজকে লিস্ট পাঠানো হয়েছে, তো আমাদেরকে তো সময় দিতে হবে, যেহেতু আপনারা বৃহস্পতিবার আপনারা দিয়ে গেছিলেন এখানে দরখাস্ত বিডিওকে তিরপলের জন্য, যেটা এর আগে তৃণমূলের দুষ্কৃতীরা এসে নিয়ে গেছে। বরাবর তিরপল এসে চুরি করে নিয়ে চলে যায়, যেটা সাধারণ মানুষের দাবি। যে বাড়িগুলো মানুষের ভেঙে গেছে, বৃষ্টির জলে জল পড়ছে, মানুষ বাড়িতে থাকতে পারছে না, ওনারাই এসেছিলেন। তো ওনাদেরকে সেই বৃহস্পতিবার ওনাদেরকে শুক্রবার দেওয়ার কথা, মঙ্গলবার ওনাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, যে আপনাদের শুক্রবারে একটা ব্যবস্থা করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম, হ্যাঁ নিশ্চয়ই হয়তো ব্যবস্থা করবেন, স্যার কথা দিয়েছেন, কথা রাখবেন। তো আজকে আমরা লিস্ট পেয়েছি। আমি এসেছিলাম স্যারের সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে সুষ্ঠুভাবে আমি চলে যাচ্ছিলাম। তো এখানে মহিলারা ঘিরেছিলেন, আর তৃণমূলের যে দীপেন মাইতির ওনার যে টিম আছে ওনারা এসেছিলেন। ওনারা এসে ওখান থেকে ঘিরেছেন, ঘিরে যে উত্তপ্ত করছেন সাধারণ মানুষকে, বা নিজেরা লোক নিয়েছিলেন। আর এই লোক 25-30 জন লোক ছিল ওনাদের। আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, ইনি ওপেন ওই জায়গায়, ওই বিডিওমের যে রুম আছে যেখান থেকে তিরপল দেওয়া হয়, ওখানে এই ব্যক্তি মানে মহিলা প্রধান, যেহেতু দুটো মহিলা প্রধান আছে, আর ওনাদের ছেলেরা ছিলেন দলের, ওনারা জুতো দিয়ে সব মহিলা প্রধানদের গায়ে হাত দিয়েছেন। তৃণমূলের নেতা। এখন চাইছি এনাদের শাস্তি হোক। আমাদের গায়ে সবার গায়ে হাত দিয়েছে, মেরেছে। আমরা কমপ্লেন জানাবো, আমরা আগে মেডিকেল করাই, মেডিকেল করি আমরা কমপ্লেন অবশ্যই জানাবো। ভিডিওকে জানিয়েছি, স্যারকে ফোন করেছিলাম, ব্যবস্থা একটা নিচ্ছে। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা ব্লকে হয়েছে, খানাকুল ১ নম্বর ব্লকে। স্যারের সঙ্গে কথা বলতে আসছিলাম আর ত্রিপলের বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলে নিচে আসছিলাম। এখানে অনেক জনসাধারণ দাঁড়িয়ে ছিল। তো ওখানে দীপেন মাইতি আর কে ছিল জানি না, ওই লোকটার নাম জানি না। তো ও আমাদেরকে দেখিয়ে দেয়, মহিলাগুলো আমাদেরকে যে ঘিরাও করার পর আমরা যেখানে ত্রিপল দেয় ওই স্যারের কাছে গিয়েছিলাম। ওই রুমেতে গিয়ে আমাদের ওপর মানে চড়াও হয় আর জুতো দিয়ে মারে, ঠিলাঠিলি করে। আমরা মহিলা, আমাদের কোনো মানে সেফটি নেই। আর তো যেহেতু রেজিস্ট্রি খাতা দেখাতে চাইলাম, তখনই দীপেন মাইতি আমাদের ওপর আক্রমণ করলো। দেখুন, যার ছবি আপনারা দেখালেন, নিশ্চিত আমাদের দলের উনি একজন কর্মী কিশোরপুরের।
আমি বলছি বিজেপি অভিযোগ জানাচ্ছে অনেক কিছু করছে। আমি বলছি আগে ওরা বিজেপি না তৃণমূল, কারণ ভোটের সময় ওরা তৃণমূলকে আমাদেরই বিক্ষুব্ধ একটা জালি গদ্দারকে তারা সাপোর্ট করেছিল, তারা একটা বিজয়মূল অ্যাকচুয়ালি। আর সবথেকে বড় কথা, আপনি আগে প্রশ্ন করুন, বিডিওর টেবিলে লাথি মারছে, চাপড়াচ্ছে, এই অভদ্র এই অকৃতজ্ঞকে আমি বলবো বিডিও সাহেবকে এক্ষুনি এফআইআর রেজিস্টার করে যা অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে। আজকে দুজন মহিলা প্রধানকে জুতো দিয়ে মেরেছে দীপেন মাইতি। কত বড় তৃণমূলের লিডার হয়ে গেছে, কি ভেবেছে এরা? প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, থাকবে না, এটা চলবে না, এক্ষুনি ওকে অ্যারেস্ট করতে হবে দীপেন মাইতিকে। এর আগেও আমরা পঞ্চায়েত সমিতিতে একটা দরখাস্ত দিয়ে গেছিলাম, আমাদের বিরোধী দলনেতা অখিল জানাকে মারধর করা ছিল, সেই সঙ্গে আমাদের আরেক মহিলা মেম্বার সোমাদিকে ওকে মারধর করা হয়েছিল। দীপেন মাইতির নেতৃত্বে ওদেরকে ফোন কেড়ে নেওয়া হয়েছিল। পঞ্চায়েত সমিতি তো এটা প্রশাসনিক জায়গা, তো প্রশাসনিক লোকেরা আসবে না, কারা আসবে এখানে? কেন নেতারা ভিড় করবে? অবিলম্বে দীপেন মাইতিকে অ্যারেস্ট করতে হবে। ঘটনাটা হচ্ছে বিগত দিন কয়েকটা দিনের ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আজকে তিরপলের যে দরখাস্তগুলো ব্লকে পড়েছিল সেগুলো পঞ্চায়েতে যাওয়ার কথা, পঞ্চায়েতকে সেখানে ইনভেস্টিগেশন করে যারা প্রাপ্য তাদেরকে দেওয়ার কথা ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিডিও সাহেব এবং বিডিও সাহেবের সাথে দেখা করতে আসি। বিডিও সাহেব ছিলেন না, বিসি ছিল। যখন বিডিও সাহেব রুম থেকে যখন বিডিও সাহেব রুমে যাওয়া হয়েছে তখনই দেখতে পাওয়া যাচ্ছে এখন দীপেন মাইতি পঞ্চায়েত সমিতি তিনি কেউ নয়, তিনি একজন জনসম্ভব উপপ্রধান করে চিনি। সারা এমন ভয় সিকিউরিটি নিয়ে ঘুরছে, লজ্জা থাকা দরকার। চোরের দল, চোরের সভাপতি, চোরের ব্লক সভাপতি লজ্জা নেই? গিয়ে ওখানে ওর সামনে তৃণমূলের গিয়ে তারা আমাদের মহিলা প্রধানকে প্রথমত আমাকে ধরে কিল চোর দেয়, মিটাই ঠিক আছে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সঙ্গে পায়ে জুতোটা খুলে নিয়ে মহিলা দিকে উঠতে যাবে না, দুটো প্রধান ব্রাহ্মণ পঞ্চায়েতের প্রধান মুখে ঘুষি মারতে গেছে। আমরা অত্যাচার, আমাকে মেরেছে 3 জন, নিজে মেরেছে, আমাকে মারছে মারুক। মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের উপর যে এই চারিদিকে দেখতে পাচ্ছে। দীপেন মাইতি ছিল আর ভদ্রলোকের ছবি আছে, ওনার নাম আমরা জানি, কারণ উনি পঞ্চায়েত সমিতিরও মেম্বার নয়, পঞ্চায়েত যতদূর জানি পঞ্চায়েতেরও মেম্বার নয়, তৃণমূলের গুন্ডা। সে এসে মারপিট করছে। ওর সঙ্গে সত্যি কথা ব্যর্থ আমাদের ভিডিও পাচ্ছি না। বারবার তো বলা আছে আপনি প্রশাসনকে বলে দিন, খানাকুল থানায় আপনি লিখিত দিন যে আমি পাচ্ছি না। আমাকে সব রকম ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি পড়াশোনার ব্যবস্থা করে দিন, তাহলে এই সমস্যাটা হতো না। একটা গন্ডগোল হয়েছে শুনতে পারলাম, সেটা নিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি যে কি হয়েছে। আপনার ব্লক সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ যে তারা যখন বিজেপির পঞ্চায়েত প্রধানরা এসেছিল ত্রিপল নিতে, ত্রাণ নিতে, তখন তাদেরকে জুতো দিয়ে মারা হয়েছে, এমনটা অভিযোগ করছে। সেই সব খবর আমার জানা নেই, আমি খোঁজ খবর নিচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।